এই তো পড়ি এখানে কি খাচ্ছ মা? এটা কি খাচ্ছ? আমি কি খাচ্ছি? হ্যাঁ, এটা কি ভাতু? পান্তা ভাতু। কি? পান্তা ভাতু। পান্তা ভাতু? এই দেখো কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাতু খাচ্ছে। ভালো খেতে পান্তা ভাতু? খাও। একটা মিষ্টি বানাবো, তার জন্য দুধটাকে এখানে ভালো করে ফুটিয়ে আগে একটু গাঢ় করতে হবে। এরকম টাইপের মিষ্টি হয়তো হয়, বাট এটা আমি কিছুটা নিজের মনের মতো করে করছি। কতটা সাকসেস হবো সেটা আমি নিজেও এখনো জানি না, দেখা যাক। দুধটা আগে ভালো করে ফুটে ফুটে একটু গাঢ় হোক, আর এদিকে তো ভাত হবে, ভাত বসানো হয়ে গেছে। আর এই হলো জানলাটা যেটা আমরা রং করেছি। এই যে ফাইনাল। ওপার থেকে এত আলো যে এদিক থেকে কোনো কালারই দেখা যাচ্ছে না। না, ওদিক দিয়ে বন্ধ করলে সেই কাঁচটা কেমন দেখতে লাগবে, কালার বোঝা যাবে না। থাক, অন্ধকারে কখনো দেখাবো। অ্যাডজাস্ট পাখাটা তো রং করতে গিয়ে খারাপই করে দিয়েছিলাম, তার ব্লেড ফ্লেড ভেঙে গিয়েছিল। আবার এটার ব্লেডটা পাল্টে অন্য একটা লাগানো হয়েছে, ওটা আর কালার করবো না, নতুনই আছে যখন। ঠিক আছে, চলো আবার পরে আসছি। দুধটা গাঢ় হোক, ঘন হোক, একটা নারকোল ভাঙতে হবে। মা একটা নারকোল করবে। বন্ধ হয়ে গেছে তো ফুল হয়েছে। আই লাভ ফুল। এটা একদম ভালো আছে, এটা ভালো। এটা দিয়েই করবো, না তো যদি একটা নারকেল তেলের মতো গন্ধ হয়। এই যে এখানে কেমন কালো হয়ে গেছে, কিন্তু এটা ছিল বলে ওরা বাইরে বেরিয়ে গেছিল না। পাউরুটি মানে স্লাইস ব্রেড, এগুলোকে এরকম ভাবে 4টে সাইড কেটে বাদ দিয়ে দেব। রুটি বেঁচে গেলে এরকম একটা আইটেম বানানো যেতে পারে, কিংবা শুধু শুধু মিষ্টি খাওয়ার ইচ্ছা হলেও বানানো যেতে পারে। আমার যেমন শুধুই ইচ্ছা হয়েছে বানাচ্ছি, মাঝে মাঝে পাগলামো করার ইচ্ছা হলেও করা যেতে পারে। যাই হোক, আচ্ছা, পুরোটা এইভাবে সব রুটিগুলোকে কেটে নিয়ে তারপরে কি করব, উপরে সামান্য জল এর মধ্যে ছিটিয়ে ছিটিয়ে, এর উপরে সামান্য একটু জল দেব ছিটিয়ে ছিটিয়ে, যাতে রুটিটা একটু নরম হয়। আর তারপরে কি করব, রুটিটাকে এইভাবে একটু বেলে নেব। আমার রুটিটা না কালকে থেকে এনে রাখা আছে, তার জন্য অতটা ফ্রেশ না, কিন্তু রুটিটা যদি একদম টাটকা হতো খুব ভালো হতো। আগে কি করি, প্রত্যেকটা রুটিতে না আমি এভাবে একটু জলটা দিয়ে দিই, তাহলে জলটা ভালোভাবে সোক হয়ে থাকবে। সাইডগুলোতে দরকার, যাতে করে সাইডগুলো একটু কড়কড়ে ভাব আছে তো সেটা না থাকে। জাস্ট ছিটিয়ে ছিটিয়ে একটুখানি এটা দিয়ে 1 মিনিট একটু রেখে দিয়ে অন্যগুলো করি, তাহলে এটা নরম হয়ে থাকবে। এইভাবে সবকটা রুটিকে ফ্ল্যাট করে নেব। মা নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। এই যে পান্তা, সে খায়নি, রেখে চলে গেছে। নারকেলের একটা পুর তৈরি করে নেব, যেন কড়াইতে নারকেলটা দিয়ে দিলাম। আর দেবো চিনি, গুড়, কনডেন্স মিল্ক এইসব হলে ভালো হতো, কিন্তু কিছুই নেই। অল্প করে চিনি দেব। দুধের উপর আমি এলাচ দেবো, আর ওই জন্য আমার এলাচের ফ্লেভার বেশি ভালো লাগে না, তাই জন্য নারকেল পুরের মধ্যে আর দেবো না। আস্তে আস্তে, আর পুরটার রং না আমি লাল করবো না, এরকম সাদাই থাকবে। এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো, চিনিটা একটু মেল্ট হয়ে যাক। এই যে দুধটা ঘন করে রেখেছি, এই দুধ
অল্প করে দেবো। দুধ ছাড়া শুধু চিনি বা গুড় দিয়ে করলে এটা সেই নারকেল নাড়ুর বা পিঠের পুরের মতো হয়ে যাবে, কিন্তু দুধ দিয়ে করলে এটা একটু অন্যরকম টেস্ট হবে। আচ্ছা, একটু যখন এরকম দুধটা ফুটবে এর উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই আমি 5 টাকার একটা আমুলিয়া দুধের প্যাকেট এখানে দিচ্ছি, আমার নারকেল অনুযায়ী যথেষ্ট। তাতে একটা ক্রিমি আর এক্সট্রা একটা মিল্কি ফ্লেভার অ্যাড হবে এর মধ্যে। নাড়তে নাড়তে মিশে যাবে। এটা একদম শুকনো শুকনো একটা ব্যাপার আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। পাওয়াও যাবে না এখন, আর ও বললেও এখন বলবো 100 আনলে 1 কেজি। আচ্ছা, এই যে কড়াতে নারকেলের ওই পুরটা তৈরি করলাম ওটা তুলে নিয়েছি, পরে দেখাচ্ছি। আর এতেই আবার ওই একটু দুধটা ঘন করেছি, আরও ঘন করতে হবে। ঘন বলতে সে অনেকটা রাবড়ি টাইপের, সরগুলোকে এইভাবে তুলে তুলে জমাবো, তারপর সরগুলোকে আবার এতে মেশাবো যতটা পসিবল হবে, তাতে বেশ একটা রাবড়ি টাইপের ব্যাপার হবে। তো এটা অনেকটা সময় লাগবে করতে, একটু এটা হোক, হয়ে গেলে পুরো তারপরে দেখাচ্ছি। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আর এখানে ডিম ছাড়ানো চলছে। কড়া বসে গেছে কিন্তু এখনো জ্বালানো হয়নি। চলো রান্নাবান্না সেরে তারপর আসছি। এই দেখুন এতটা সর জমিয়েছি সাইডে সাইডে। ক্যামেরাটা দিয়ে দেখবো নাকি ডাইরেক্ট করার দিকে দেখবো? ক্যামেরাকে আমি ধরবো না, থাক, করে নিচ্ছি। মানে কি মনে হয় বলো তো, ক্যামেরা দিয়ে দেখতে গেলে মনে হয় কড়াটাতে ঠিক হচ্ছে, দেখা যাচ্ছে না। আবার কড়ার দিকে ডাইরেক্ট দেখতে গেলে মনে হয় ক্যামেরাতে কড়াটা উঠছে তো নাকি সব বাইরের দিকে অন্য কিছু উঠছে। যাই হোক, এখানে এই যে এতটা সর জমিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও 1 প্যাকেট, মানে এই যে 5 টাকার একটা ছোটো প্যাকেটের পরিমাণ গুঁড়ো দুধ। একটা নিয়ে আমি দিয়েছি এর মধ্যে নারকেলের পুরে, আর একটা দিলাম এর মধ্যে। এইবার আবারও এটা একটু দিতে ঘন হয়ে যাবে, তারপর আবার এইভাবে সরের মতো তুলে তুলে আবার জমাবো আর সমানে নাড়বো এটাকে। এখন দুধটা ভালো করে মিশেও যাবে। আজকে রান্নার দায়িত্বে আছে মা। মাম্মি স্পেশাল আন্ডা কারি, না এটা আন্ডা কারি নয়, আলু আন্ডা কারি। আর এদিকে আমি এইটা করছি ঝোঁক। আমার মাঝে মাঝে এরকম ঝোঁক হয়, তখন আমি এরকম আকাজ কুকাজ করি, কাজের কাজগুলোকে ছেড়ে দিই। ঠিক আছে, এটা আরেকটু সময় লাগবে, আরেকটু ঘন করবো, আরেকটু এইভাবে এরকম এরকম তুলবো, তারপরে এইগুলোকে এইরকম তো পুড়ে যেতে পারে না, পুড়বে না, ধিমে করা আছে। এইভাবে তারপর আবার মিশিয়ে দেবো। অনেকটা রাবড়ি টাইপের ব্যাপারটাকে, একটু একটু শর্ট যদি মুখে পড়ে না ভালো লাগে। পরেও যখন এটা আমি নেবো তখনও পুরো পুড়ে পুড়ে নেবো, আরও ফুটবে। এদিকে মেয়ে ডাকছে, আসছি দাঁড়া। চলো এটা একটু ফুটুক। এই তো এখানে এটা রেডি করেছি এইভাবে, এখানে নারকেলের পুর আর এই যে রুটি। এবার এগুলোকে সেট করব। এই যে একটা করে রুটির মধ্যে ভরে ভরে এই নারকেলের পুরটা দেব, সুন্দর করে লম্বা করে রাখতে হবে। এইবারে একটা সাইড একটু ভালো করে জল দিয়ে দেবো, যেটা সেঁটে যায়। তারপর বেশ একটু চেপে চেপে পুরগুলোকে এইভাবে চেপে চেপে রোল করবো। এইভাবে চেপে চেপে দিলে এরকম গোল গোল হয়ে যাবে। আচ্ছা, আমি এইভাবে সব কটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি।
এই যে সব কটা ব্ল্যাক এই প্লেটটার মধ্যে নিয়েছি, এতে আবার নিলাম সাজিয়ে, কারণ এতে তাহলে দেখতে ভালো লাগবে সাদা মিষ্টিগুলো। আর এই যে যেটা দুধ দিয়ে তৈরি করলাম, এবার এইটা কি করব, প্রত্যেকটা মিষ্টির উপরে উপরে এইভাবে করে দিয়ে দেবো। এটা না একটু বেশি ঘন হয়ে গেল, আর একটু পাতলা থাকলে ভালো হতো, কারণ পাউরুটিটা তো একটুখানি টানবে না দুধটা। আবার বেশি পাতলা থাকলেও কি হবে, একদমই তোলা যাবে না, একদম ঘেটে যাবে পুরোটা, মানে পাউরুটিটা এতটাই নরম হয়ে যাবে যে তখন আর তোলা যাবে না। ওই জন্য একটু ঘন করতে চেয়েছিলাম, পরে এখন মনে হচ্ছে আর একটু পাতলা থাকলে ভালো হতো। তো যাই হোক, ঘন থাকাই ভালো। চলো এটা আমি ভালোভাবে এর উপর দিয়ে নিই। এবার কিছুটা ভেজানো বাদাম আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। বাদাম সারা রাত যদি ভিজিয়ে রাখা যায় তাহলে এরকম করে তো খসলেই খোসা ছেড়ে যায়। এবার এগুলোকে একটু কুচিয়ে নেব। এই যে নারকেলের পুরটা, এটা একটু একটু করে উপর থেকে এইভাবে দেব, যাতে রুটির ফ্লেভারটা কম থাকে, রুটিটা আর মনেই না হয় আছে। তার উপর থেকে কুচানো বাদাম। এবার এখানে ডেকোরেশনের জন্য তো, মানে গার্নিশের জন্য যা ইচ্ছা, কেশর পেস্তা যা ইচ্ছা দেওয়া যায়। আমি এইভাবেই করলাম।